আতঙ্কের নাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে 4 তারিখ থেকে স্পেশাল ইন্টেনসিভ সেই রিভিশন। বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী মৃত্যুর খবর, আতঙ্কে মৃত্যু, বাংলাদেশের হিন্দু না হলে দিবসের হত্যার আত্মহত্যা, কারণে যে বিষয় নিয়ে খুব আত্মঘাতী লাফালাফি হওয়া, করে আর তাহলে আতঙ্ক। করছে বিজেপি। হ্যাঁ, এটা আতঙ্কই হচ্ছে, আমাদের তো তাই হচ্ছে। না তো আমাকে সুসাইডই করতে হবে তাই বলছে। শুরু করেছে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো যে শুভেন্দু অধিকারী এটা নিয়ে টেনশন করে চিন্তা করে এই টেনশন বাংলাদেশী বাড়ির লোকজন যেটা বলছে যাতে সেখানেই কিছুক্ষণের মধ্যে সেখানে স্ট্রোক হয়, তিনি মারা যান। কি করবো না তো আমাকে সুসাইডই করতে হবে তাই বলছে। এবং আমার ভোটার কার্ড আছে। ফের এসআইআর আতঙ্কে মৃত্যু, 2 ছেলে 1 মেয়ের নামে হিয়ারিং নোটিশ এসেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাবার। কথা বলবো সুপ্রতিমের। নাই 2002 সালের নাম গো, আমার আব্বার ওই তো চিন্তা হয়ে গেল, মাথায় ঢুকে গেল গো। কিভাবে মারা গেল? তো হার্ট করেছে মনে হয় গো। ভালো শান্তনু ঠাকুরের বাড়ির সামনে এভাবেই মমতা বালাপন্থীদের মা। অভিযোগের আঙুল শান্তনু পন্থীদের দিকে। শান্তনু ঠাকুরের ওই আরএসএস এর রোহিঙ্গা বাহিনী আমাকে প্রচন্ড মেরেছে, আমার বুকে মেরেছে, আমার পিঠে মেরেছে, আমার চুল ধরে টেনেছে, আমাকে মালা ধরে টেনেছে, মারলো শান্তনু বাহিনী, সেই রোহিঙ্গা বাহিনী যারা মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে। তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এমন পরিস্থিতিতে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর স্বীকার করে নিয়েছে এসআইআর এ বাদ যেতে চলেছে মতুয়াদের একাংশের নাম। সেহেতু একজন মানুষ তাকে মারা গেছে, তাদের বিষয় এখন কেন তারা কি তাদের হিন্দু কানে ঘুষি মেরেছে আমাদের গোসাই পরিষদের যিনি রয়েছেন। যায় তাহলে আমাদের মেনে নেওয়া উচিত, এই কারণে আমরা যাদের দ্বারা দুঃখ আছে আপনাকে বেশি বাংলাদেশি রোহিঙ্গা ভালোবাসা দেখাতে হবে। তা হচ্ছে 1 কোটি 2 লক্ষ মানুষ ইন্ডিয়াতে বসবাস যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। আমাদের লোক যদি বাদ যায় তো আমাদের একটু সহ্য করে নেওয়া উচিত। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? প্রতিশোধ নেওয়ার সময় ঠিক বলে ধোকা দিয়েছে সান্ত্বনা থাকে যে মতুয়াদের ভিতরে কোনো ভোট কাটা যাবে না। আগে বলেছিল, কিন্তু এখন বলে যে ভোট কাটা যাবে। আমরা তো রাতে মানে ঘুমাতে বেরি না। ইন্ডিয়া মে এসআইআর এর মতুয়াদের নাম বাদ যা 2 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002 এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সব থেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002 এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের, বাগদায় 13%, বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি। 1 কোটি নাম বাদ যাবে, লিখিরা কোনো ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। ওরা যে কায়দা করে তোমার লজ্জা নেই, ঘৃণা নেই, হায়া নেই, থাকবে ডেলি খুন হবে, একে সরিয়ে দিন। 1 কোটি নাম উড়ে যাবে, সিলেন্টে থাকবে না। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা উড়ে যাবে 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 যাবে। এই ভাগ পালা, তাড়াতাড়ি পালা, নইলে আসামে যা হয়েছে, ইউপি গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী যাবে 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 যাবে। देखिए एसआईआर डिक्लेरेशन होने का बाद ये लोग को भागना शुरू हुआ, थाउजेंड्स ऑफ भाग के चला गया है। बहुत सारे एरिया में फिर से जो बांग्लादेशी घुसपैठिया है भाग के चला गया था। हम मानने को तैयार नहीं, हिंदू रिलीजन मानने को तैयार नहीं।
हिंदू ये रिलीजन नहीं है, हिंदू ये वे ऑफ लाइफ। आप रिलीजन में चले गए और उसमें न बुद्ध को इतराज है न सिख को इतराज है। मगर आपके मैनिफेस्टो में तो सिर्फ हिंदूज का रेफरेंस था। हम हिंदू रेफरेंस जो करते हैं वो सुप्रीम कोर्ट के जजमेंट के हिसाब से करते हैं, वे ऑफ लाइफ के रिलीजन के हिसाब से नहीं करते। So the reference to Hindus in the manifesto We have nothing to, we don't believe that. हम मानने को तैयार नहीं, हिंदू रिलीजन है, मानने को तैयार नहीं। हिंदू इज वे ऑफ लाइफ। এসআইআর এ উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে প্রায় 3 কোটি নাম। 2,89,00,000 ভোটারের নাম বাদ পড়েছে খসড়া তালিকায়। উত্তরপ্রদেশে চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হবে 31শে ডিসেম্বর। আপাতত এসআইআর এর সময় বাড়ছে না, খবর কমিশন সূত্রে। কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে। বাংলাদেশে ভারত বিদ্বেষের পাহাড়, বারবার সেখানে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। এর প্রতিবাদে প্রায় প্রতিদিনই পথে নামছে বিজেপি। শুক্রবার ইসলাম প্যালেস থেকে সাধু সন্তদের নিয়ে মিছিল করেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে মিছিল শেষ হয়। 5 জন সাধুকে নিয়ে কমিশনারের সঙ্গে দেখা করেন, ডেপুটেশন জমা দেন। আমরা ডেপুটি হাই কমিশনারকে বলেছিলাম আজকে যদি মিট করবেন ভালো, না মিট করলে 10,000 লোক নিয়ে এসে বসবো। জানতে এসেছিলাম বিপুচন্দ্র দাসের অপরাধ কি। বাংলা ভাষায় কথা বলায় মুর্শিদাবাদ ও মালদার ওই 3 পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় জুয়েলের। কে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরো 2 পরিযায়ী শ্রমিক, আকির শেখ ও পলাশ শেখ। সম্বলপুরে বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে মুর্শিদাবাদের একজনকে পিটিয়ে মেরেছে বিজেপির গুন্ডারা। আহত হয়েছেন আরো 2 জন। মাস চারেক আগেই বিজেপি শাসিত ওড়িশাতে কাজ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হন মুর্শিদাবাদের বাসিন্দা আরো কয়েকজন পরিযায়ী শ্রমিক। অভিযোগ, বাংলায় কথা বলায় ভুবনেশ্বরে তাদের উপরে হামলা হয়। কোনো রকমে প্রাণ হাতে করে ঘরে ফেরেন ওই 8 পরিযায়ী শ্রমিক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওড়িশায় ফের একই রকম অভিযোগ উঠল।